আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুটকি সেমাই রান্না রেসিপিটি। নিঃসন্দেহে এটা একটা সুন্দর পারফেক্ট খাবার। এটা আমি খুব সুন্দর রান্না করতে পারি আর কি। এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তবে শুরু করি। নিয়ে নিলাম এক প্যাকেট, মিডিয়াম সাইজের এক প্যাকেট চুটকি সেমাই নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এটা যে কোনো মুদিখানার দোকানে আপনারা পেয়ে যাবেন। এবার এটাকে ভেজে নিতে হবে। এটা অনেক সুন্দর একটা রেসিপি। প্যানটাকে আমি গরম হতে দিয়েছি। এরপর আমি এটাকে দিয়ে দিলাম। 250 গ্রামের মতো হবে আছে প্যাকেটে। এবার এটাকে আমি নাড়াচাড়া করে নেব। হালকা ভেজে নিতে হবে আর কি। এটা লো আঁচে করতে হবে, অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। শুধু তাওয়াতেই ভাজলেই হবে, এর সঙ্গে আর কিছু করতে হবে না আর কি। এটা এইভাবে ভেজে নেবেন। একটু ব্রাউন কালারের হয়ে যাবে আর কি। এরপর এটাকে নামিয়ে ফেলতে হবে। এভাবে আপনারা ভেজে নেবেন। আমি বেশ সুন্দরই এগুলো রান্না করতে পারি। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে বলে আমি অনেক কিছু রান্না করি। এটা হয়ে গিয়েছে, আমি এটাকে নেমে ফেললাম। এরপর দিয়ে দিলাম, এখানে 1 লিটারের বেশি দুধ আছে। এটা একদম পিওর ফুল ক্রিম দুধ আর কি, গরুর। এটা দিয়ে আজকে আমার এই সেমাইটা রান্না করা। দেখতে পাচ্ছেন, এবার প্রথম দিকে আমি চুলাটাকে হাই হিটে রেখেছি, বলক চলে না আসা পর্যন্ত আর কি। এটা অনবরত আমি নেড়ে নিচ্ছি। বলক চলে এসেছে প্রায়, দেখতে পাচ্ছেন। এবার অনবরত এটাকে নাড়তে হবে সর না আসা পর্যন্ত, যেন সর না আসে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টা মশলা। তেজপাতা দিয়ে দিলাম দুটো দারুচিনি আর 3টে এলাচ। আমি এলাচটা ফাটিয়ে দিইনি। মশলাটা ব্যবহার করার কারণ দুধে সুন্দর একটা স্মেল আসা, এই আর কি। যদিও আমি এগুলো পরে উঠিয়ে নিব। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটাকে সবসময় নাড়তে হবে। এবার আমি দিয়ে দেব চিনি। এর সঙ্গে আমি চিনিটা অ্যাড করব, তাহলে হয়ে যাবে। এর সঙ্গে সেরকম আর কিছুই দিতে হয় না। এটাকে অনেকেই অনেকভাবে রান্না করে। আমার কাছে এই সহজ পদ্ধতিটাই বেশি পারফেক্ট মনে হয়। দেখতে পাচ্ছেন আমি চিনি দিয়ে দিলাম। অনেকে হালকা চিনি ব্যবহার করেন। যদিও মিষ্টি জাতীয় খাবারে অবশ্যই মিষ্টিটা একটু বেশি হয় জরুরি, আমার কাছে মনে হয়। আমি মিষ্টি পছন্দই করি, অর্থাৎ দুধ জাতীয় জিনিসটাই আমার বেশি পছন্দ। আমি রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি। দেখতে পাচ্ছেন, এটা এখন বর্তমানে চুলা আমি মিডিয়াম আঁচে করেছি। বলক চলে এসেছে সুন্দর করে। দুধটা অনেকটাই হালকা হয়ে গিয়েছে। জাল দেওয়ার পর কমে এসেছে, দুধটা ঘন হতে শুরু করেছে আর কি। এখন আমি সেমাইটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে এটাকে অ্যাড করব। যদিও এটা প্রথম দিকে একবারে দিলে এটা নিচের দিকে দলা পেকে যেতে পারে, এজন্য আমি এটাকে আস্তে আস্তে ব্যবহার করব। আমি 3বার এটা দিয়েছি। এই কাজটা অবশ্যই একটু সাবধানে করবেন, যাতে করে দুধ বলক উঠে না যায়। বলক উঠে পড়ে যেতে পারে। এই সময়টার দিকে আপাতত লো করে দিয়েছিলাম আমি। এই সময় এভাবে নাড়তে থাকবো, না হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকতে হবে।
বাস আমার এটা রেডি হয়ে যাবে, শুধু সেদ্ধ হওয়ার অপেক্ষা। নিঃসন্দেহে এটা একটা সুন্দর টেস্টি খাবার। বাসায় কেউ আসলে এটা আপনারা বানিয়ে দিতে পারেন। আমি আমার জীবনে মূলত অনেক কিছুই পছন্দ করি, তার মধ্যে রান্না একটা, যেটা আমি রান্না করতে ভালোবাসি, আমি ঘুরতে ভালোবাসি, আমি ছবি আঁকতে ভালোবাসতাম। একসময় আমি অনেক নাচ গানও করছি, যেটা আমার ভালো লাগতো আর কি। তবে সব পরিবেশে তো আর এগুলোও মানায় না, এই জন্য আমি আসলে ওগুলো করতে পারি না আর কি, শুধু রান্নাটাই রাখছি। তারপরেও ঘোরাটাও আছে, আমার ঘুরতেও ভীষণ ভালো লাগে। আমি বিয়ের পর অনেক জায়গায় ঘুরছি, এটাই অনেক। একসময় তো ঘুরছি, এখন না ঘুরতে পারলেও অনেক সময় ধরে ঘুরছি বরের সঙ্গে। দেখুন এটা আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, সেদ্ধ হচ্ছে, যদিও এখনও হয়ে আসেনি, হতে যাচ্ছে। দেখুন এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, দুধ মরে গিয়ে কম হয়ে গিয়েছে আর কি, দেখতে পাচ্ছেন। দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে, আর এটা ফুটেও গিয়েছে, অনেক পারফেক্টলি কুক হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করবেন, লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো